হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? সব ভালো আছো? আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। তো আমরা এখন আছি বর্ধমান স্টেশনে। তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান স্টেশনে এটা সামনের দিকটা। এবার ট্রেনে চাপবো, ট্রেনে করে যাচ্ছি। এটা দেখতে খুব সুন্দর জায়গা এইটা। তারপর ট্রেনে তো সিট পাইনি, ট্রেনে যা অবস্থা, ভিড়। তারপরে অনেকক্ষণ পর বোলপুরের কাছে এসে সিট পেয়েছি। তো বসে বসে ভাবছি, আর আমার দিকে ওই লোকটা দেখছে, তো আমি চুপ করে রয়েছি। তারপর তারাপীঠ মন্দিরে ঢুকবো, তার আগে যে গেটটা রয়েছে সেই গেটটা দেখতে পাচ্ছ তোমরা। তো দেখতে থাকো, এরপর আরও এগিয়ে যাব। তো দেখো, তারপর রুমে চলে এলাম ফ্রেশ হয়ে। সন্ধেবেলায় বেরোলাম বামাখাপা বাড়িতে, মানে তার মন্দিরে, সে যেখানে থাকতো। তো আমরা সবাই আমাদের টিম বেরিয়ে পড়েছি, মজা করতে করতে টোটোয় করে যাচ্ছি। তো ফাইনালি চলে এলাম, চলে এসেছি। তো এসে সবাই মিলে আমরা এখানে রয়েছি, জুতো খুলবো, জুতো খুলে তারপর যেতে হবে মন্দিরে। তো দেখো, সবাইকে দেখতে হবে, আমাদের সব ফ্রেন্ডগুলো একসাথে সব দাঁড়িয়ে রয়েছি। বা আস্তে আস্তে সব এগুচ্ছি, তো দেখতে থাকো। তারপর এই দেখো, সব রাস্তাটা দেখো, সব বন্ধুগুলো ওখানে দাঁড়িয়ে রয়েছে। এরপর মন্দিরের ভেতর দিয়ে যাওয়ার জন্য প্রবেশ করব। একটা বন্ধু হাই করছে সবাইকে, আর একজন গান করতে ব্যস্ত, আর একজন আরও ব্যস্ত। এই এগুচ্ছি আমরা সোজা রাস্তা, অন্ধকার এখানটা করে একটু ছিল, সেই জন্য আমরা ফোনে ফ্ল্যাশটা বাড়িয়ে নিয়েছিলাম। এখানে আরও আলো আলো দেওয়া রয়েছে, পরিষ্কার হচ্ছে একবারে ছবি। সো আমার বন্ধুরা অনেক কিছু বলতে চাইছে, কিন্তু আমি তাদেরকে বলতে দিইনি। তো সব গুটি গুটি পায়ে এরপর আমরা হেঁটে যাচ্ছি, এরপর মামাখাপার মন্দিরে ঢুকবো। তো অবভিয়াসলি চলে এসেছি আমরা এই মন্দিরের সামনে। তো মন্দিরে সবাই আমার বন্ধুরা প্রণাম করছে, প্রণাম করে এরপর ঢুকবো, গিয়ে ঢুকে পুজো দেবো। তারপরে আবার পুজো দেওয়ার পর আমরা সব বেরিয়ে চলে এলাম। বেরিয়ে চলে এসে প্রসাদ পুজো সব কিছু নিয়ে আমরা চলে এলাম আবার বাইরে। বাইরে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এরপর আমাদেরকে টোটো ধরতে হবে। টোটো ধরে তবে আমরা তারাপীঠ যে মায়ের মন্দির সেখানে যেতে পারবো। তো আজকে মায়ের মন্দিরে যাব না, আজকে যাব মহাশ্মশান তারাপীঠের, সেখানে যাব। তো এই মহাশ্মশানে চলে আসার পর আমি একটু ছিলাম না, তাই আমার বন্ধুকে দিয়েছিলাম, বন্ধু ভিডিও করছিল। তো আমার বন্ধু দেখাচ্ছে, দেখো যে এই তারাপীঠে যজ্ঞ হচ্ছে, অনেক কিছু হচ্ছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক তান্ত্রিক সাধক অনেক কিছু রয়েছে এখানে রাত্রেবেলায়। তখন বাজে 9টা, সাড়ে 9টা, ঠিক আছে। তো তারপরে আজকে আবার রুমে ফিরে যাবো। পুজো দেবো কাল সকালবেলায় তো দেখো পুজো দেবো বলে চলে এসেছি। তো বহুত ভিড়, আমরা এসেছি তখন 5:30, 6টা, 6:30 বাজছে। তো 6টা, 6:30 বাজছে। তো আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি। তো এরপর মায়ের মন্দিরে যে এসেছি, মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম, সাইডে ভিডিও করছি। তো এটাই হচ্ছে মায়ের মন্দির, মেন মন্দির। তো দেখো কত ভিড়, তোমরা দেখতে পাচ্ছই যে দেখো সবাই মাথায় করে নিয়ে রয়েছে ঠাকুরের পুজো দেওয়ার জন্য, মাকে পুজো দেওয়ার জন্য। তো সবাই ভিডিও করতে ব্যস্ত, অনেকজনের ছবি তুলছে। দেখো সামনে দেখতে পাচ্ছি ভিডিও করছে, এটা আমার বন্ধু, চশমা পরে দাঁড়িয়ে রয়েছি। তো বহুত ভিড় মায়ের কাছে পুজো দেওয়ার জন্য, অনেক কটা লাইন। পুজো দেওয়ার পর আমরা চলে এসেছি শ্মশানে কিছু ফটো তুলতে, রাতে আসতে পারিনি, সেই জন্য সকালে কিছু 3 বন্ধু মিলে এসেছি ছবি তুলতে। তো ছবি তোলার পর এই দেখো এখানে দেখতেই পাচ্ছ সামনে কী রাখা রয়েছে। পুজো দেওয়ার পর এই যে আমার ছবি দেখতে পাচ্ছ। তো পুজো দেওয়া কমপ্লিট, এই বলে আমার আজকে ব্লগটা শেষ করলাম।